সকলকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করলাম জগন্নাথ দেবকে দিয়ে। আজকে শুভ দিন, আজকে হচ্ছে রথযাত্রা। রথযাত্রা সম্পর্কে যেটুকু জানি সেটুকু ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। সবাই মিলে বলি আমরা, চলো জয় জগন্নাথ। ঠাকুর সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সকলের মনস্কামনা তুমি পূরণ করো। এই রথযাত্রাটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। পুরাণ অনুযায়ী ভগবান শ্রী জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রা প্রতি বছর পৃথিবীর শ্রীমন্দির থেকে রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। বিশ্বাস করা হয় গুন্ডিচা মন্দির তাঁদের মাসির বাড়ির প্রতীক। সেখানে কয়েকদিন অবস্থান করার পর তাঁরা আবার মন্দিরে ফিরে আসেন, যাকে আমরা উল্টো রথ নামে চিনি বা তাকে বাহুড়া যাত্রা বলা হয়। আরও একটি জনপ্রিয় বিশ্বাস হলো রথযাত্রার সময় ভগবান জগন্নাথ নিজেই মন্দিরের বাইরে এসে সকল ভক্তকে দর্শন দেন। যারা কোনো কারণে মন্দিরে প্রবেশ করতে পারেন না, তারাও এই সময় ভগবানের আশীর্বাদ লাভের সুযোগ পান। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে রথের দড়ি টানলে তা শুভ ও পুণ্যদায়ক বলে মনে করা হয়। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, সমতা, ভালোবাসা এবং মানব কল্যাণের এক চিরন্তন বার্তা বহন করে। পুরীর রথযাত্রা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। উড়িষ্যার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্বের অন্যতম প্রাচীন ও বিখ্যাত ধর্মীয় উৎসব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা অনুযায়ী ভগবান জগন্নাথ প্রতি বছর রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। গুন্ডিচা মন্দিরকে ভগবানের মাসির বাড়ি বলা হয়। কয়েকদিন সেখানে উনি থাকেন, তারপর উনি আবার ফিরে আসেন। মহারথযাত্রার মাহাত্ম্য কি জানো? রথযাত্রা এমন একটি উৎসব যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ভগবানের দর্শনের সুযোগ পান। বিশ্বাস করা হয় ভক্তদের রথের দড়ি টানলে ঈশ্বরের আশীর্বাদ লাভ হয় এবং জীবনে শুভ ফল আসে। এই উৎসব সকলকে সমতা এবং মানবিকতার শিক্ষা দেয়। এই রথের পুরীতে যে রথটা বেরোয়, দেখবে তোমরা লক্ষ্য করে, তিনটে রথ বেরোয়। একটা জগন্নাথের, একটা বলভদ্রের, একটা সুভদ্রার। তো জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, বলভদ্রের রথ হচ্ছে তালধ্বজ, সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন বা দেবদলন। আর আমরা যে রথের দড়িটা টানি, জগন্নাথের রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগ, বলভদ্রের রথের দড়ির নাম হচ্ছে বাসুকী নাগ, আর সুভদ্রা রথের দড়ি হচ্ছে স্বর্ণচূড়া নাগ। আমাদের রথের মাথায় ধ্বজা বা পতাকা থাকে। সেই জগন্নাথের নন্দীঘোষের পতাকাকে বলা হয় ত্রৈলোক্য মোহিনী, তালধ্বজের পতাকাকে বলা হয় উন্মনি, দর্পদলনের পতাকাকে বলা হয় নাদাম্বিকা। তো আবার আমরা সকলে মিলে একবার বলি, জয় জগন্নাথ। রথযাত্রার মূল শিক্ষা হলো ভগবানের কৃপা সকলের জন্য সমান, আর ভক্তি তার কাছে পৌঁছানোর সর্বশ্রেষ্ঠ পথ। তাই সকলকে বলবো, ভগবানের ওপরে আস্থা রাখবেন। ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া আমাদের জগতে আর কেউ নেই। তিনি আছেন বলেই আমরা পৃথিবীতে থাকতে পারছি, তিনি আছেন বলেই আমরা সুখে নিদ্রা যেতে পারছি। অতএব ঈশ্বর ছাড়া আমাদের আর কেউ নেই। যত মনের কষ্ট, ভালোবাসা, ভক্তি, মন ভরে কিছু বলতে হলে তাকে বলুন। তিনিই একমাত্র
আমাদের জীবনের সঙ্গী, তিনি ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই। আপনার মন খারাপের কথা লোকে একদিন শুনবে, দুদিন শুনবে, 3 দিনে আপনাকে দেখলে সে মুখ ঘুরিয়ে চলে যাবে। ভাববে কি বলুন তো, ও ও আবার আসছে, তার মানে সেই আবার একই গল্প। কিন্তু ঈশ্বরই একমাত্র জায়গা যেখানে আপনি মন খুলে কথা বলতে পারবেন। তিনি আপনার ওপরে উপহাসও হাসবেন না, আপনাকে দেখে মুখও ফেরাবেন না। ধৈর্য রাখুন, জীবন অনেক বড়। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে আমার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন। তো চলুন, জয় জগন্নাথ।